নমস্কার, সুস্বাগতম সকলকে। স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে, আপনাদের প্রিয় লাইভ অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। ঠিক এই সময় আপনাদের সাথে দেখা হয়। আপনারা লাইভে আসবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। পরে ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। স্মার্টফোন তো ঘরে ঘরে সবার হাতে, দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন জ্যোতিষ সংক্রান্ত। এবং 16 বছরের অভিজ্ঞতা তার। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। এবং এত সুন্দর বিচার, আপনারা মুগ্ধ। অবশ্যই সবার জন্য এই সুন্দর অনুষ্ঠান। আর যারা দেখাচ্ছেন অনলাইন অফলাইন বোথ, আপনারা দেখাতে পারবেন। তার জন্য রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন। 9007529824, 9007529824 এই নাম্বারটি রইল খোলা। আর 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া আসবেন সবাই, ফোন করবেন। অনুষ্ঠানের পরেও আপনারা যোগাযোগ করতেই পারেন। এখন তো খুব সুবিধা আমাদের এই নেটের যুগে। আমাদের অনলাইনে আমরা কিন্তু যারা চেম্বারে আসতে পারি, ভালো না হলে অনেক মানুষ কিন্তু পরামর্শগুলো ফোনেই নিয়ে নিচ্ছেন। আমার ছোটখাটো একটু বাধা কর্মজগতে বা বিবাহের ক্ষেত্রে, হ্যাঁ, আমার কোনো শত্রু আমাকে উৎপাত করছে, কেন? প্রতিনিয়ত গ্রহ নক্ষত্রগুলো তো ঘুরছে, চেঞ্জ হচ্ছে। আমার আজ ভালো তো 15 দিন পর আমার ব্যাড টাইম আসতেই পারে। এই সময় আমি ফোনেই তো জেনে নিতে পারছি। আমি জ্যোতিষীর কাছে আমাকে আসতে হবে তা নয়, আমার সময় সাপেক্ষ ব্যাপার। আমি একটা ফোন করলাম, একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম, চট করে জেনে নিলাম। এই সুবিধাটা কিন্তু এখন হয়ে গেছে। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা ফোনেও জানতে পারবেন। অনলাইনে যোগাযোগ করবেন। আর যারা হাওড়ায় আসতে চান অবশ্যই আসবেন। প্রতিদিন চেম্বার খোলা। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র, আমাদের গণেশালয়, কামাখ্যাধাম, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। আর ফোন করে নেবেন সবাই। আজকে সামনের পূর্ণিমার কথা বলবো। সামনের পূর্ণিমার যোগে প্রচুর মানুষ কিন্তু অর্থনৈতিক সমস্যায় যারা আছেন তারা কন্ট্যাক্ট করছেন কাজ করাবেন বলে আশ্রম মন্দিরে। সামনের পূর্ণিমায় অর্থনৈতিক যাদের সমস্যা তাদের দিকটা বিশেষ করে দেখা হবে, কাজ করা হবে। যারা ব্যবসা একদম হচ্ছে না এবং অর্থনৈতিক অসফল, তাদের জন্য, অর্থের অভাব যাদের, তাদের জন্য স্পেশাল কাজ তিনি করবেন সামনের পূর্ণিমায়। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে। সকলকে স্বাগত। আর অবশ্যই যেটা শুনলেন যে ইমিডিয়েট যোগাযোগ করুন, যাতে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যায় খুব তাড়াতাড়ি। কারণ খুব সিলেক্টিভ লোকজনেরই কাজ নেব এবারে ডিসাইড করেছি, তো সেখান থেকে যত দ্রুত সম্ভব একটু যোগাযোগ করে নেবেন। বাহ, একটু এবার ফোন নেওয়া শুরু করে দিই, কথাও হবে, ফোনও নেব। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখ? 15/3/2001। 15/3/2001। সময়টা একটু বলুন। সকাল 9:51। সকাল 9:51। কলকাতায় জন্ম? কলকাতা। আচ্ছা, 15/3/2001 না? হ্যাঁ, 15/3/2001, সকাল 9:51, কলকাতা। কি প্রশ্ন বলুন? বলুন, ছেলের ব্যাপারে কি জানবেন? কেরিয়ার। কি করে এখন? 2001 মানে 24 বছর, মানে চেষ্টা করছে কাজে। পড়াশোনা কি করেছে? বিটেক। বিটেক করে বসে আছে, মানে ক্যাম্পাসে চাকরি হয়নি, ক্যাম্পাসিং হয়নি। আচ্ছা, নাম কি? নামটা একটু বলুন ছেলের। অভিজিৎ। আচ্ছা, ছকে যেটা দেখছি সেটা হচ্ছে যে দ্বিতীয় রাহু রয়েছে এবং অষ্টমে কেতু, ফলে পরিশ্রমের রেজাল্ট ভালো হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরো একটা সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টারভিউ দিয়েও চাকরি না পাওয়ার একটা ব্যাপার এখানে দেখছি। এরকম কি হয়েছে? এইটার একটু সমস্যার সমাধান যত দ্রুত পারবেন করিয়ে নেবেন, নালে কিন্তু ইন্টারভিউ দিতেই থেকে যাবে কিন্তু চাকরি হবে না। এটা একটা কিন্তু সমস্যা আমি ছকে দেখতে পাচ্ছি। রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, গ্রহগত একটু গ্রহগত সমস্যা রয়েছে, যার জন্য কিন্তু আটকে আছে, চাকরিটা হচ্ছে না। একটু পারলে যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে? ধনিয়াকালী চোপা থেকে। এটা কোন জেলা?
কোথায় এটা, কোন জেলায়? ধনিয়াখালী, হুগলি জেলা। হুগলি। আচ্ছা আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমার ডেট অফ বার্থ বলো? আপনার জন্য জানবেন? টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আমার জন্য। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভির থেকে দূরে চলে যান ফোন নিয়ে। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, নামটা বলুন। 3/7/2001 সন্ধ্যাবেলা 6:30। 3/7/2001 সন্ধে 6:30। হ্যাঁ, সন্ধ্যে 6:30। কি প্রশ্ন বলুন? কি জানবেন বলুন, প্রশ্ন কি? আমি আইটিআই করেছি ডক্টর সেগুলো রোল, কিন্তু এখনো কোনো জবের ব্যাপার নেই আমার কাছে। ফোন আসছে জবের কান্ডারি, মানে কর্মচারীকে ফোন করছি কিন্তু কোনো কারণে সেটা কেটে যাচ্ছে, তা আমাকে নিচ্ছে না। আচ্ছা, কি করেছেন, কিসে স্পেশালাইজেশন করেছেন? সিভিলের উপর আইটিআই করেছি, ডিজাইনারের কাজ করি। আচ্ছা আচ্ছা, এরকম প্ল্যান তৈরি। হ্যাঁ হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইটিআই। আচ্ছা 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 আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে কেতুর অবস্থান, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশে মঙ্গল দোষ রয়েছে। বিষয় হচ্ছে যে এর আগেও কাজকর্ম করেছেন, এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স? আগে কি কখনো কোথাও করেছেন কাজকর্ম? না, ও করেইনি, ভাবুন, একই জন্ম মানে 24 বছর। একদম। আপনি কাজের নিজে পরিস্থিতি কি কিছু অবস্থা? চিন্তা ভাবনা করুন, বেটার হবে। অর্থাৎ মানে অন্য Independent. জায়গায় জব না খুঁজে আপনি নিজে কিছু চিন্তা ভাবনা করুন, আপনার জন্য সেটা বেটার হবে। কারণ কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যেটা গুরুচণ্ডাল দোষ রয়েছে সপ্তম ঘরে। সপ্তমে এই ধরনের সমস্যা থাকলে পরে মানুষকে, জাতককে নিজেকেই নিজের ব্যবস্থা করতে হয়। ফলে সেলফ এমপ্লয়েড বেস কিছু কাজ যদি থাকে সেটার ব্যবস্থা করুন, নিশ্চিত ভালো হবে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি নিজে একটা ফার্ম খুলুন, হ্যাঁ, এই সব করলে আপনার জন্য এখন তো ভালো। মানে অনেক রকমের প্রফেশন এসে গেছে, শুধুমাত্র এখানেই আপনি সফলতা পাবেন সেটা তো কোথাও লেখা নেই। ফলে একটু চিন্তা ভাবনা করুন, বেটার হবে। ঠিক, আপনাদের জন্য আছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। কি ধরনের আরো ডিটেলসে যদি আপনি জানতে চান, একটু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আসতে পারলে তো ভালো, না আসতে পারলে কোনো চিন্তা নেই, ফোনেই আপনার কোনটা স্যুট করবে এটা আরো বিস্তারিতভাবে জেনে নেবেন অনলাইনে, অসুবিধা নেই। রেড বক্সের নাম্বার লিখে রাখুন, হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, আপনারা কিন্তু অনলাইন কনসালটেশন পেয়ে যাবেন। হ্যাঁ বলুন। বলছি বাঁকুড়া পাটাল থেকে। বাঁকুড়া থেকে, কার জন্য? আমার জন্য আমার 1394। না না, বাংলা হবে না, বাংলা এগুলো তো আপনারা প্রোগ্রাম দেখে 25 বছরে জেনে গেছেন। বাংলাটা এখানে সফটওয়্যারে নেওয়া যায় না, ইংরাজি ডেট অফ বার্থটা নিতে হবে। 6 সেপ্টেম্বর রবিবার। 6 সেপ্টেম্বর 87। সময় বলুন, টিভির থেকে দূরে যান, টিভির থেকে দূরে। সেপ্টেম্বর রবিবার, সময় বেলা 12টা। ঠিকঠাক বলছেন তো এগুলো? হ্যাঁ, তোমার ঠিকঠাক বলছি, বেলা 12টা। যা না হলে কিন্তু জন্মছক ভুলভাল বেরোবে। কি নাম? নামটা বলুন, নাম, আর টিভির থেকে দূরে যান, ফোনে শুনুন। না না, ঠিক বলছো, ধীরেশ মিত্র। বলছি বারবার, টিভি থেকে দূরে, ধীরেশ মিত্র। টিভি থেকে দূরে যান, তা নাহলে ফোন কেটে যাবে। ফিডব্যাক আসছে, টিভির সাউন্ড আসছে, টিভির সাউন্ড এখানে এসে পৌঁছলে ফোন কেটে যাবে। একটা কথা 10 বার বলছেন আপনি, বীরেশ মিত্র, বীরেশ মিত্র, 10 বার বলতে হবে না তো, আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভির থেকে দূরে যান। পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার আবার দেখে নেবেন স্মার্টফোনে। এমনি ফোন কলে শোনা যায়, শোনা যায়, ফোনটার তাহলে কিন্তু ফোনটা কেটে যায়, ডিসকানেক্টেড হয়ে কি যায়। প্রশ্ন বলুন? কি জানবেন বলুন? আমার তো কাজের একটা জানতে চাইছি, কাজের কিছু হবে? এখন কিছুই করছেন না তাই তো, বসে আছেন তাই তো? হ্যাঁ, বসে আছি স্যার। হ্যাঁ, 84-তে জন্ম তাই তো, না 87-তে জন্ম? তার মানে এখনকার হিসেবে দাঁড়ালো হচ্ছে প্রায় 38-39 বছর বয়স। কেন বসে আছেন? কোনো জব টব হয়নি নাকি, না করতেন ছেড়ে দিয়েছেন? কোনটা? জব পেয়েছিলাম কিন্তু স্যার ঠিকমতো মনোমতো হয়নি, ছেড়ে দিয়েছি। কতগুলো জব এরকম ছেড়ে দিয়েছেন? দুটি পেয়েছেন, দুটি। আচ্ছা, কি প্রতিকার করেছেন এখনো পর্যন্ত? আমি তো মাধ্যমিক পাস। না না, পড়াশোনা বুঝলাম, আমি বলছি যে কোনো প্রতিকার কাজের কি বাধাটা করেছেন? কাটাবার জন্য কিছু করেছেন? কর্ম যে হচ্ছে না, আটকে আছে। করতে হবে দাদা, না হলে তো এই এরও 38 গ্রহ দোষ জিজ্ঞেস হয়েছে। করছেন, 48ও জিজ্ঞেস করবেন, কি করব? হ্যাঁ, ইমিডিয়েট যোগাযোগ করুন। না, নাম্বার যাচ্ছে, লিখে রাখুন, প্রোগ্রামের পর অফিসে ফোন করে নেবেন, ওরা জানিয়ে দেবে। ঠিক আছে?
ঠিক আছে। একটু প্রবলেম আছে কিন্তু আপনার হরোস্কোপে 38 লাল বছর বক্সের 39 নাম্বারে বছর ফোন বয়স করবেন হয়ে গেছে অনুষ্ঠানের পর। এবং সেখান থেকে ক্যারিয়ারে কিছু করে ওঠা হয়নি এখনো। হ্যাঁ। খুব খারাপ, মানে মানুষের তো এটা একটা প্রাইম টাইম, এরপরে তো আস্তে আস্তে কাজের ক্ষমতা থাকবে না, নতুন জায়গায় নিতেও চাইবে না। এখনই যা কম্পিটিশন হয়ে গেছে, 35 খারাপ বছরের কাজের পর আর অবস্থা। কাউকে কোথাও নিতেই চায় না। ঠিক, তো সেখান থেকেই দৈব বিষয়গুলো প্রতিকার নিয়ে দরকার। বুস্ট আপ করতে হবে নিজের হরোস্কোপকে। একদমই। হ্যাঁ, তা নাহলে প্রবলেম। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? এই হাওড়া বাগনান। বাহ, কার জন্য? এটা নাতির জন্য। নাতির জন্ম তারিখটা বলুন। 12টা 6 দিন 12টা 6। আগে তারিখ বলুন, মাস বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন বলুন। জন্ম তারিখটাই তো বললেন না, তারিখটা বলুন। 29 কত? 29 হ্যাঁ রে বাবা, স্যারের সাথে 29/7/2010 স্যার। 29/7/2010। যারা ফোন করবেন না, এটা একটু লিখে নেবেন বা ঠিক মতো বলবেন টাইমটা, ডেটটা। না এই কাগজটা বের করে এখন দেখলো ওই জন্য। না, আগেই দেখে রাখবেন, এগুলো বসার আগেই দেখে রাখবেন, তা নাহলে তো অনেকে চান্স পায় না, না পরে আরো। কি জানবেন বলুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। 12টা 6 দুপুর। হ্যাঁ, কি জানবেন বলুন, আপনার নাতির ব্যাপারে কি একটু জানবেন? ওই মানে স্যারের থেকে জানতে চাইছি যে রাশি আর নক্ষত্র কি আছে। ওনারাই যাবো, ব্যাপার হচ্ছে যে এটা মানে একটু জেনে নিই তারপর। কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি। কুম্ভ রাশি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা কুম্ভ রাশি। রাশি। হ্যাঁ, হ্যাঁ, কুম্ভ হ্যাঁ, রাশি। হ্যাঁ। কুম্ভ রাশি, রাশিটা জানার ইচ্ছা ছিল বলে দিয়েছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। একদম। হ্যাঁ, 15 বছর বয়স। 7.5 চলছে, শেষ চরণ, ফলে খুব টাফ টাইম। রাশিতেই রাহু এসে গেছে, ফলে কুম্ভ রাশির মানুষজনেদের আরো কিছুদিন সমস্যা বাড়লো আর কি। আলটিমেটলি 7.5, তার সঙ্গে সঙ্গে সপ্তমে কেতু, লগ্নে রাহু, খুব সমস্যা। মানে পাহাড় প্রমাণ চাপ, সমাধান কি করে হবে সেই ভাবতে ভাবতেই রাতের ঘুম উড়ে যাওয়ার খাবার। যারা সিরিয়াস তারা অলরেডি প্রতিকার নিয়ে বসে রয়েছে। 7.5 জন্য। হ্যাঁ, অনেকেই আছে একটু এদিক ওদিক চিন্তা ভাবনা করছে। যাই হোক, যেখানেই কাজ করান, না হলে পরে তো আমি রয়েছি, চিন্তার কোনো কারণ নেই, সেটা একটা বড় ব্যাপার। গতদিনে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি এক ক্লায়েন্টকে টেলিফোনিক কনসালটেশনে বলেছিলাম আপনার এই সমস্যা হবে, আপনি এই প্রতিকারগুলো করে নেবেন। তো প্রতিকার একটা খরচ বলা হয়েছিল, প্রণামী তো অবশ্যই লাগে। তো তারপরে তার আমি ফোন পাই কদিন আগেই। তো উনি বললেন যে স্যার আপনি যেমন বলেছিলেন ক্ষয়ক্ষতি তো সেরকমই হচ্ছে, কিন্তু ভালো কিছু বুঝছি না। আমি বললাম যে ভালো কিছু বুঝছেন না, প্রতিকার তো হয়নি। তা উনি বলছেন না, প্রতিকার কিন্তু হয়েছে। এবার আমার কাছে আলাদা খাতায় না নোট ডাউন করা থাকে কারা কারা প্রতিকার নিয়েছেন, কারা কারা নেননি। তো খুব অদ্ভুত জিনিস সবাইরা। তো অদ্ভুত ভাবেই উনি বললেন না না খুব জোরের সঙ্গে প্রতিকার করেছে। আমি বললাম না, আমার কাছে হয়নি দাদা, আপনি ঠিক বলছেন না। তো দাদা আপনার ফর্মুলা নিয়ে আমি অন্য কারোর কাছে প্রতিকার করিয়েছিলাম। অঙ্ক আমার, ফর্মুলা আমার, উত্তর আমার, আর আপনি তার খাতা দেখবার জন্য অন্য কোনো মাস্টারমশাইয়ের কাছে গেলেন, ভাবলেন কি করে আপনার অঙ্ক মিলবে, সেরকম একটা ব্যাপার। যাই হোক, উনি বললেন অনেকগুলো টাকা গেছে। আমি বললাম আপনার মনে হলো 200-500 টাকা কম হচ্ছে, ওখানে করিয়ে নি, এখন ওই টাকাটাও জলে গেল, আবার আমাকে টাকা দেবেন? বলে হ্যাঁ দাদা কি বলবো, আর এই বুদ্ধিশুদ্ধি না থাকলে যা হয়। তারপর আবার পেমেন্ট করলেন, তারপর তার প্রতিকারের জন্য এখন কাজ হবে আর কি, সেটা একটা ব্যাপার। তো এগুলো খুব খেয়াল রাখতে হবে যে সময় কি প্রতিকার করছে, কি বলছে। আর পঞ্চমকার প্রতিকার আমি যতদূর জানি পশ্চিমবঙ্গ অথবা পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র আমি জন্মছকের পঞ্চমকার প্রতিকার করে থাকি। তো এই জন্মছকের পঞ্চমকার প্রতিকার আমি যখন করি সেই মতো করি, কনফিডেন্সটা আমার থাকে। আর আমি চাই না, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, অনেক জ্যোতিষীও যোগাযোগ করেছেন যেটা শিখবে, আমি তাদেরকে গুরুত্ব দিইনি, কারণ আমি এটা কাউকে শেখাবো না, কারণ এটা আমার নিজস্ব গুরুতুল্য বিদ্যা, যেটা আমি যদি কোনোভাবে কাউকে শেখাই সে এটার অপব্যবহার করবে, ফলে আমি আর শেখাতে রাজি নই। সেটা একটা ব্যাপার।
ফলে যাদের মনে হচ্ছে সমস্যায় রয়েছেন, সমাধান করতে হবে, যত দ্রুত সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করবেন, নালে বাকি জায়গাগুলো ঘুরে নিন, তারপর আমার কাছে সেই আসবেন, করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কে রয়েছেন বলুন? দেখে নি এবার কে আছেন বলুন। হ্যালো, জোরে ঘুমিয়ে জোরে পড়েছেন দাদা, আপনি জেগে কিছু- উঠুন, ঘুমাচ্ছেন কেন? জোরে বলুন, কোথা থেকে কে বলছেন? বলছি আমি ওই যোগগ্রাম থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, কি নিজের জানেন, জন্য? বলুন। হ্যাঁ, নিজের জন্য। হ্যাঁ, বলুন, বলুন। জন্ম তারিখ, জন্ম সময় বলুন নিজের। জন্ম তারিখ হচ্ছে 10/4/1999, 7:30 AM। 10/4/99, হ্যাঁ, সকাল 7:30। কোথা থেকে বললেন? জৌগ্রাম। এটা ওই বর্ধমান কর্ড লাইনে, বর্ধমান কর্ড লাইনে, তাই তো? সকাল জৌগ্রাম 7:30। সকাল 7:30। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? বলুন, প্রশ্ন কি? ওই কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। কি পড়াশোনা কি হয়েছে? আপনার গ্র্যাজুয়েশন হয়ে গেছে। গ্রাজুয়েশন করেছেন বর্ধমান থেকেই? হ্যাঁ, আচ্ছা, কিসে করেছেন? আমি কলেজের ওই আপনার ওই সায়েন্সে করছি। আচ্ছা, তারপর যে পার্সোনাল লাইফ ভালো যাচ্ছে না, কি সমস্যা? 99 মানে 26 বছর। পার্সোনাল লাইফে প্রবলেম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাবা, জিজ্ঞেস করলেন কাজ, আমাদের জ্যোতিষী নীলাদ্রি বাবু বললেন পার্সোনাল লাইফে খুব প্রবলেম, বললেন হ্যাঁ। কি বিচার, গণনা, ক্রেডিট। আপনি ফোনটা রেখে দেবেন, এরপরে রেখে দিয়ে ওই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। আপনার পার্সোনাল সমস্যার সমাধান হওয়ার আগে দরকার রয়েছে। হ্যাঁ, এটা ওপেন মিডিয়া, আর কিছু বললাম না, আশা করি গোপন বুঝতে ব্যাপার পারছেন। এগুলো। হ্যাঁ, কি ধরনের ঘটনা ঘটেছে আর কি ডিজাস্টার আপনার সঙ্গে হয়েছে, তার জন্য তাই জন্য এত মন মরা, তাই না? খুব শুধু তাই না, depressed, জন্ম কথা ছকটারও শুনে খুব মনে হলো। খারাপ অবস্থা আর কি। হ্যাঁ, এটা আপনার দোষ না, আপনার জন্ম ছকে এই প্রবলেম গুলো রয়েছে বলে কাজের জায়গা ইমিডিয়েট যোগাযোগ করুন। মাইন্ডসেটটা ভালো যাচ্ছে না, খুব নেগেটিভ ফিল করছেন, তাই তো? হ্যাঁ, আর একটু কেরিয়ার সম্পর্কে যদি বলেন। হ্যাঁ, দুটো নিয়েই বলবো, সমস্যার সমাধানও করে দেবো, যোগাযোগ লাল করুন। বক্সের নাম্বারটা একটু যোগাযোগ করুন, রেড বক্সের নাম্বার। কে আছেন বলুন। হ্যালো, 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 হ্যাঁ বলুন, বলুন, কোথা থেকে কে বলছেন? আগরতলা থেকে বলছি। আগরতলা, হ্যাঁ, ত্রিপুরা। টিভির থেকে দূরে যান একদম, আমাদের পরে আসাম অনেক দূর। ত্রিপুরা, আগরতলা, আপনি দূর থেকে একটু ফোন নিয়ে টিভি থেকে দূরে যান, আগরতলা, হ্যাঁ। টিভির থেকে দূরে যান ফোন নিয়ে। আমি কাটবো না ফোনটা, কারণ আপনি অনেক দূর থেকে পেয়েছেন। আপনি একটু সময় দিচ্ছি, চট করে দূরে চলে যান ফোনটা নিয়ে টিভির থেকে। বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, দূরে চলে গেছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ। 13/3/88। 11/3/88, সময় 13/3/88। 13/3/88। হ্যাঁ, বলুন, জন্ম সময় বলুন। 4টার সময়, রবিবার 4টা, বিকেল 4টে। বিকেল 4টে। ও, কি প্রশ্ন, নাম কি? বলুন, নামটা কি ছেলের আপনার? সুরজিৎ ঘোষ। সুরজিৎ ঘোষ। ঘোষ। সুরজিৎ ঘোষ। হুম, কি প্রশ্ন বলুন? বলুন, কি জানবেন? কি জানবেন? কি জানবেন, প্রশ্ন বলুন। কি? ছেলে তো বিয়ে করেছে। হ্যাঁ, হ্যাঁ, ভাষাটা একটু 5 মাস অন্যরকম। পরে যে বাপের বাড়ি চলে গেছে। হুম, তবু মানে আসার কোনো ইয়ে করে না, আবার একদিকে এসে দিয়েছে। হুম। এখন কি বউ আসবে বলুন তো? আসবে বউ মানে চলে গেছে। এমনি এমনি চলে আসবে? হ্যাঁ? এমনি এমনি চলে আসবে? বুঝতে পারছি না। হ্যাঁ, বললাম এমনি এমনি কি কোনো জিনিস হয়? আপনাকে চেষ্টা করতে হবে যাতে বৌমা আসে, ছেলের ঘর হয়। কেস দিয়েছে, দেখলে পরে সময়টা কেমন দিবে না, দিবে না হবে। খুব কেস চলছে হ্যাঁ, আবার, বললাম, বাবা, ওই জন্যই জটিল ব্যাপার এমনি হয়ে এমনি গেছে। তো হয় না বিষয়গুলো। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মছকে ছেলের সমস্যা রয়েছে,
সেটার প্রতিকার করাতে হবে। রেড বক্সে নাম্বার যাচ্ছে, লিখে রাখুন, যোগাযোগ করবেন, ঠিক আছে? একটু যোগাযোগ করে নেবেন, ভালো করে শুনে নিন। হ্যাঁ সময় দিয়ে কেটে দিন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ শুনে নিন এবার। হ্যাঁ, টিভিতেই শুনতে পাবেন। সেটা হচ্ছে ওনার জন্মছকের লগ্নে কেতু, সপ্তমে রাহু রয়েছে। কেন এটা হয়েছে দেখুন, শুনে নিন। এবার যখনই আমি গতদিনও বলছিলাম যে রাহু আর কেতুর পজিশনিং খুব মারাত্মক, বিশেষ করে যদি লগ্ন আর সপ্তম ভিত্তি করে বসে। ফলে কি হলো, লগ্নের ঘরও খারাপ, সপ্তম ঘরও খারাপ, যে কারণে বিবাহতে তো প্রথমত লেট হয়েছেই, তার পরবর্তীতে যে বিবাহ হয়েছে সেখানেও কিন্তু এখন মামলা চলছে সেপারেশনের। ফলে এইটার প্রতিকার করতে হবে, যত দ্রুত প্রতিকার হবে এবং সঠিক জায়গা থেকে হবে তত ভালো ফলাফল পাওয়া যাবে, ঠিক আছে? বলুন কে আছেন এবার? হ্যালো, প্রচুর ফোন করছেন সবাই, এরপরে লাল বক্সের নাম্বারেও ফোন করতে পারবেন। বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি মুখে থেকে বলছি, ছেলের ব্যাপারে জানতে। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ 16ই নভেম্বর 2000 সাল, 16ই নভেম্বর 2000, সময় সময় রাত্রি 9টা 20। রাত 9টা 20, হুগলিতে। নাম কি? নামটা বলুন, নামটা। জন্মস্থান বর্তমান। আচ্ছা, নাম কি? নাম সৌভিক ব্যানার্জি। কি প্রশ্ন? সৌভিক ব্যানার্জি। বলুন কি জানবেন? 2000 মানে 25 বছর হয়নি এখনো, 24+। আচ্ছা, কি প্রশ্ন? কি প্রশ্ন? ওই ক্যারিয়ারটাই আমাদের সাথে। কি পড়াশোনা করলো? ক্যারিয়ার সম্বন্ধে। পড়াশোনা কি করেছে? পড়াশোনা সায়েন্স নিয়ে পড়েছে, গ্র্যাজুয়েশন করেছে। সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন, অনার্স করেছিল? অনার্স ছিল না, অনার্স নয়, পাশে। বাস। আচ্ছা আচ্ছা, কাজ এখন কিছু করা হচ্ছে না, একদম ফাঁকা বসে রয়েছে। একটা ছোটখাটো জব করে। হ্যাঁ, ওখানেই করতে বলুন আপাতত, জব এখন চেঞ্জ করবার দরকার নেই। আর চেষ্টা করতে হবে একটু, যে কাজ করছে সেই কাজেই কিছু ডেভেলপমেন্ট করবার স্কিল থাকে, স্কিলগুলো একটু ম্যানেজ করতে বলুন। কিছু টেকনিক্যাল স্কিল দরকার পড়ে, তো ছেলের টেকনিক্যাল স্কিল আমি একটু কম দেখছি, সেটা বাড়িয়ে নিলে পরে কর্মে উন্নতির যোগ রয়েছে। এটার জন্য প্রতিকারের প্রয়োজন নেই, নিজেকেই একটু টেকনিক্যাল স্কিলের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। সমস্যা থাকবে, সেটাকে ওভারকাম করতে হবে। তবে এই যে বললাম যে আমি হয়তো প্রতিকার দেব, বা প্রতিকার আমি তো বলে দিই যে লাগবে না লাগবে না, সেখানে যদি আমি প্রতিকার দিলাম আর উনি নিজের টেকনিক্যাল স্কিলটা ডেভেলপ করলেন না, উনি কিন্তু কেরিয়ারের যে জায়গায় রয়েছেন সেখানেই থাকবেন। ফলে এখানে প্রতিকারের চেয়েও নিজেকে একটু চেষ্টা করতে হবে যাতে বিষয়টা ভালো হয়, এইটা প্রগ্রেসিভ হতে হবে। কে আছেন এবার? বলুন। 10 নম্বর ফোন নিচ্ছি আজকে লাইভে। হ্যাঁ বলুন, কে আছেন? এরপর রেড বক্সের নাম্বার খোলা। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, ওরে বাবা। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। আসলে নামটা অনেকে বলতে চায় না, ভাবে আশপাশে শুনে নেবে। বলুন জন্ম তারিখ বলুন। 6/1/97। সময় বলুন। সকাল 9টা। ভালো লাগে অনুষ্ঠান? নীলাদ্রি বাবু রেগুলার দেখছেন তো? লাইভ এই সময় থাকে, টিভি খুললেই লাইভ, আর লাইভ পেলেই তো ফ্রিতে জেনে নেওয়া, এক অ্যাডেড অ্যাডভান্টেজ। কি প্রশ্ন বলুন? আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। কি করে এখন? হ্যাঁ, কিছু করছে এখন না বসে আছে? ছোটখাটো জব করছে। আচ্ছা, বাহ, ঠিক আছে, বড় জব হবে চলুক, কিনা। অসুবিধা নেই। বাড়ির থেকে দূরে জবের অপরচুনিটি আসবে খুব শিগগিরই, সেই সুযোগটা আপনাকে নিতে হবে। অর্থাৎ বাড়ির থেকে দূরে যাওয়ার জন্য বা সেই রকম চাকরি ডেভেলপমেন্টের জন্য, হ্যাঁ, অফার বাইরে করা যেতে হবে, হ্যাঁ। সেই কাজ আপনি নিন, তাতে আপনার উন্নতি হবে, ঠিক আছে? একদম বাইরের দিকে চেষ্টা করতে বলুন। এখানে জন্মস্থানে উন্নতি কম না, সেটা যেখানে বাইরের চাকরিগুলো অফার নিতে বলুন, একদমই অ্যাপ্লাই করতে বলুন। একদম।
আজকে তো এবার রেড বক্সের নাম্বার খোলা থাকবে, এবার কথা বলবেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবেন যারা সিরিয়াস, 2 মিনিট 3 মিনিটের মন ভরে না, একটা ভিজিটিং চার্জ দিয়ে আধ ঘন্টা কথা বলতে ইচ্ছে করে, এটাই হচ্ছে অনলাইনে সুবিধা। চেম্বারে এলে ভালো, নাহলে অনলাইন আছে, সবাই ক্লাস করছে অনলাইনে। আর হাওড়া শালকিয়া তো খোলাই, হাওড়া স্টেশন থেকে 5-10 মিনিট মাত্র, চলে আসবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের জন্য সামনে পূর্ণিমায় অর্থনৈতিক উন্নতি, যারা চাকরি পাচ্ছেন না, ব্যবসা ক্ষতি, ভালো চলছে না, আর অর্থের অভাব, তারা কাজ করাতে পারবেন। ফোন করবেন 9007529824 9007529824, হোয়াটসঅ্যাপ করবেন বা SMS পাঠাবেন, ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, অনেকটা সময় নিজের ব্যাপারে জেনে নেবেন। আর লাইভ থাকবে এই সময়, ফেসবুক ইউটিউবে লাইভ চললো, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, দেখে নেবেন। সোনার বাংলা টিভি চ্যানেল তো রেগুলার প্রোগ্রাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নীলাদ্রি বাবুকে ধন্যবাদ, ভালো থাকবেন।